পাঁচ সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনা ও সুপারিশমালা নিয়ে আলোচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে গণ অধিকার পরিষদ। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। কথা বলবো এই বিষয়ে। হাসান, বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোন কোন প্রস্তাবগুলো তুলে ধরা হতে পারে, সবশেষ কি তথ্য আছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে 10:15টার দিকে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে এবং সেখানে ডক্টর আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং প্রধান সমন্বয়ক, তিনি যেটি বলছিলেন যে গণ অধিকার পরিষদ গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে গণ আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যেটি শুরু হয়েছে, এর পরবর্তীতে কিন্তু সেই কোটা সংস্কারের ভিত্তিতে কিন্তু 2024 সালে যে গণ অভ্যুত্থান সেটিও সম্পন্ন হয়েছে। অর্থাৎ তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদের যে অবদান, সেটিকে তিনি স্মরণ করেছেন। একই সাথে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেসব সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতার যে ভারসাম্য সেটিকে রক্ষা করতে হবে এবং একই সাথে বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একই রাজপথের যে চর্চা সেটিকে অব্যাহত রাখতে হবে এবং নিজেদের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোকেও চর্চা করতে হবে, সে ব্যাপারে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যেটি বলছিলেন যে গত 16 বছর ধরে সাধারণ মানুষ, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারা সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি করেছে সেগুলোকে বাস্তবায়ন করতে এই সরকার অঙ্গীকারবদ্ধ এবং তারই অংশ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং তারা কিন্তু সেটি বাস্তবায়ন করে শেষ করতে চায় তাদের দায়িত্ব। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেটি নুরুল হক নূর কথা বলেছিলেন গণমাধ্যমের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে আগামীতে যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে সেগুলোকে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে, এটি কোনোভাবে ফেলে রাখার সুযোগ নেই, সেটি কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলেন। এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ সংখ্যক বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করতে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং এ প্রয়োজনে কিছুটা ছাড় দেওয়া হলো যেন সংস্কার প্রক্রিয়াগুলোকে বাস্তবায়ন করতে হয় করা যায়, সেগুলো কিন্তু তিনি বলছিলেন। এবং আমরা যতটুকু জানি যে আজকে 5টি বিষয়ে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেইগুলো বিষয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নই কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটি কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায় এবং একই সাথে প্রধানমন্ত্রী কিংবা সংসদের মেয়াদ আসলে 4 বছর হবে নাকি 5 বছর হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এবং সংবিধানের যে মূল 4 নীতি, সেই 4 নীতিকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সে ব্যাপারে কিন্তু এখানে আলোচনা হবে। এবং আমরা যতটুকু জানি যে এর আগে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিভাবে বাস্তবায়ন করা যায়, সেখানে উচ্চ কক্ষে কারা থাকবে, নিম্ন কক্ষে কারা থাকবে এবং দুইটা পার্লামেন্টের মধ্যে আসলে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, সে ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। একই সাথে যে আইন সংস্কার কমিশন তারা কিভাবে কাজ করবে এবং বিচার বিভাগ এবং এই যে জুডিশিয়ারি এবং আইন বিভাগের মধ্যে যে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায়, প্রশাসনিক কিভাবে কাঠামোগুলোকে সংস্কার করা যায়, সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে। একই সাথে পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ 5টি বিষয়ের মধ্যে আসলে 166টি প্রস্তাবনা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছিলেন, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। এবং এর আগে কিন্তু ধারাবাহিকভাবে বিএনপি, জামাত ইসলামী সহ 19টি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশন কথা বলেছে এবং আজকে 20তম দল হিসেবে গণ অধিকার পরিষদের সঙ্গে আজকে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং তারা চেষ্টা করছেন যে সব বিষয়গুলো আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে এবং পরবর্তীতে যেহেতু আজকে এটি প্রথম ধাপের আলোচনা চলছে এবং দ্বিতীয় ধাপে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং সর্বোচ্চ সংখ্যক বিষয়ে আসলে ঐক্যমত্যে কিভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে কিন্তু চেষ্টা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে।